ক্ষমতায় আসলে দুর্নীতি নিয়ন্ত্রণ করার কথা বলে একটি দল ৩৯ জন গুরুতর ঋণ খেলাপিকে সংসদ সদস্য হিসেবে প্রার্থী করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর যাত্রাবাড়ি ও ডেমরায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার নির্বাচনে কেউ ভোট চুরি করতে চাইলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে। ক্ষমতায় গেলে সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজিকে লাল কার্ড দেখাবে জামায়াত। রাশেদ রাহেনের রিপোর্ট। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। উত্তরাঞ্চলের ৮ জেলা সফর শেষে ঢাকায় ফিরে নির্বাচনী প্রচারণায় জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যোগ দেন ঢাকা ৪, ৫ ও ৬ আসনে নির্বাচনী জনসভায়। যাত্রাবাড়ির কাজলায় জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, হেরে যাওয়ার ভয়ে কেউ ভোট চুরির চেষ্টায় বাঁকা পথে হাঁটলে আগুন জ্বলবে। লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখতে প্রশাসনকে আহ্বানও জানান তিনি। জুলাই যোদ্ধারা, যুবক যুবতীরা ঘুমায় যায়নি। তাদের প্রথম কাজটা করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত। তাদের বুটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। ওই স্লোগান শেষ। সন্ত্রাসীরা বলতো আমার বুট আমি দেব, তোমারটাও আমি দেব। ওই দিন এখন শেষ। আপনারটা আপনি দেন, আমারটা আমি দেব। সরকারে গেলে চাঁদাবাজদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করার জন্য অ্যাপস আনবে জামায়াত। একই সঙ্গে এলাকার জনদুর্ভোগ নিয়েও থাকবে অ্যাপ। কর্মক্ষেত্র ও ঘরের বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা করার কথাও জানান ডাক্তার শফিকুর রহমান। কোন জালেম আপনাদেরকে আর ইভটিজিং করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে আর হেনস্থার শিকার হতে হবে না। মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন। চলাচলের সময়, বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে, রাজধানী সহ, আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। পরে ঢাকা ৪ ও ৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির। মাশাআল্লাহ, আপনারা এটাও গ্রহণ। এদিকে গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা ৬ আসনে নির্বাচনী জনসভায় যোগ দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এ সময় তারা কথা বলেন ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক নিয়ে। বিএনপির মহাসচিব বলেছিল, এই অগাস্টের মুভমেন্ট যেটা হয়েছে এটাতে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না। এটা তারই কথা, আমার কথা না। তাহলে বিএনপি এখন যে অবস্থায় আছে এটা তারা চায় নাই, তারা হাসিনাকে চেয়েছিল। আগামী 12 তারিখের ইলেকশনকে বানচাল করার জন্য সেই খুশি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, যদি ডিপ্লোম্যাটিক রিলেশন করতে হয় শেখ হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন। আমরা শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে দেখতে চাই। আমরা আমাদের 24-এর বাইরে বিচার দেখতে চাই। পরে ঢাকা ৬ ও ৮ আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন ঘিরে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে প্রতিবেশী দেশকে আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো, মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। ঋণ খেলাপিদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিক বলেন, বিগত সরকার দেশের টাকা চুরি করে বিদেশে বেগমদের পুনর্বাসন করেছে। তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য ৩৯ জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবেন। আল্লাহ। যুব সমাজের ম্যান্ডেট নিয়ে ফ্যাসিবাদের ছায়ামুক্ত দেশ গড়বে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য, এমনই আশা নেতাকর্মীদের। রাশেদ রাশেদ রায়হান, ২১ টেলিভিশন, ঢাকা।